আমি আগে আমি আগে আমি আগে এই সর আমি আগে ভিডিও দেবো, আরে আমি আগে ভিডিও দেবো। মন্দিরা 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 খাবার দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাই যাদের সময় ছিল না তারাও দিন রাত এক করে আর্জেন্ট ভিডিও ভিডিও সবার আগে বসে পড়ি যাতে সবার আগে ভিউজটা নিই। আর এই জায়গাটাতেই মন্দিরা খেলিয়ে দিয়ে চলে গেল। গুড বিজনেসম্যান, বুঝতে পারছো? আজকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই না এই মন্দিরা সোমনাথদের মতো এদের এত বার বরন্ত মাথাটা হেড করে দেয় এরা। তো তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। কালকে ভিডিওটা দেখেছি, অনেক কথা বলবো সেটা নিয়ে। রাস্তাঘাট কেমন শুনশান, একটা লকডাউনের আভাস মতো যেন একটা আসছে। পেট্রোল পাম্প যেহেতু মোটামুটি অনেকটাই মানে এতে এফেক্ট হচ্ছে, গ্যাস তো নিয়ে হচ্ছেই, তবে না আমি নিজে এখনও সেই দিকে পড়তে পারিনি, কারণ আমার রাইস কুকারে ম্যাক্সিমাম খাবারটা হয় আর আমার ইন্ডাকশান আছে। বারবার এই কথা বলেও তো লাভ নেই, আমি হইনি মানে আর কেউ হবে না তা না, কিন্তু দেশের যখন পরিস্থিতি খারাপ আসে সত্যি মনটা খুব খারাপ লাগলে হব। আর কদিন পরে অবশ্যই অর্থনৈতিক যদি এরকম মানে স্তম্ভ একদম স্তব্ধ হয়ে যায়, নিশ্চয়ই সেই এফেক্ট আমার মধ্যে বাড়বে। তবে বাইক গাড়ির কথা রিসেন্ট এই 6 মাস কি 7 মাস হলো আমিও একটা মানে আমাদেরও একটা কি ইলেকট্রিক স্কুটার কেনা হয়েছে। না, আমার বর স্কুটি একদম চালাতে চায় না, কিন্তু ওকেও আমি এখন বলি যে অত বড় বাইক একটা বার করে বুলেট বার করার থেকে এই স্কুটিটা ভালো। পেট্রোলের স্কুটিটা একদম খারাপ হয়ে গেছিলো, ওটাকে বিক্রি করে দিয়ে তেল খুব নষ্ট হচ্ছিলো, একটা ছোট্ট ইলেকট্রিক স্কুটিগুলো কেনা হয়েছিল। চার্জ দাও একদম মানে খরচা একদম জিরো বলতে গেলে। যাও, হ্যাঁ অনেক দূরে যাওয়া যাবে না, হ্যাঁ তবে এখান থেকে খদ্দার বাড়ি অবধিও গেছি, যে তা না গিয়ে চার্জ দিয়ে দিতে হয়, বারাসাত অবধিও গেছি। তো সেই দিক থেকে গাড়ি ঘোড়া নিয়ে এখনও অবস্থা আমাদের এখনও সেই ফেস করিনি। 2 চাকার এনজয়টা করছি, তবে গাড়ি একদম মানে 4 চাকা বলেছি, ভোটের কারণে হোক বা যে কারণে হোক, পেট্রোলের কারণে হোক, একদম মানে বার করা বন্ধ করে দাও। ধুলো পড়ে গেছে তবু আমি বলেছি একদম বার করবে না। তো এই হলো গিয়ে আমাদের কথা, সবাই সাবধানে থেকো, খুব খারাপ পরিস্থিতি আবার কি আসতে চলেছে এই ভেবে শুধু প্যানিক করো না, জো হোক আর দেখা যায়গা, কপালে যা আছে দেখা যাবে। এবারে আসি কালকে ভিডিও নিয়ে। কালকে আমি সকালবেলা বোধহয় একটা ভিডিও দিয়েছিলাম। সন্ধেবেলা আমি আমার মতো বসে আছি, কোনো ভিডিও দেবো না, কারণ মনটা ভালো ছিল না মানে আমার চাচাতো দিদির হাজব্যান্ড মারা গেছে, সেই খবরটা পেয়েছি। জামাইবাবু আমাদের খুব প্রিয় ছিল, টালিগঞ্জে থাকে, টালিগঞ্জ ফাঁড়িতে থাকে। খুবই জামাইবাবুর বাড়িতে গিয়ে থাকা বিয়ের আগে মানে ভীষণভাবে নিয়ে সমস্ত কলকাতা ঘোরানো। তখন তো এত কলকাতা চিনতামও না, জানতামও না, কারণ আমি তো প্রপার কলকাতার মেয়ে নই। তো সেই জামাইবাবু চলে যাওয়াতে মনটা একটুখানি খারাপ লাগছিলো, হ্যাঁ ভুগছিল, অবশ্য করে ভুগছিল। এবং বয়স জামাইবাবু হলে কী হবে, বয়সটা আমাদের জামাইবাবু হওয়ার না অনেকটাই বড়, বুঝতে পেরেছি। আমার জেঠি এখনও বেঁচে আছে, এটাও সত্যি কথা। জেঠিরই মানে বড় সেজ জেঠিরই আর কি মেয়ে, আর কি সেজ জেঠির মেয়ে। তো আর সেই তুলনায় জেঠির খুব কষ্ট, সবার এটা খারাপ লাগছে। তো এই নিয়ে মনটা একটুখানি, কালকে মারা গেছে তা না, মারা গেছে ধরো তোমার মঙ্গলবার আমরা খবর পেয়েছি, বুধবার ভোরবেলা। তবুও কালকে এইসব নিয়ে একটু ফোনাফুনি হয়েছে, তো মনটা একটু খারাপ ছিল। তারপরে আসলো এই সমস্ত ভিডিওটা অন করতে দেখি উড়ি বাবা, আমি যখন দেখেছি তখন অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, ওর ভিডিও 2 ঘন্টা হয়ে গেছে। এখনও বলছি পুরো ভিডিও দেখিনি আমি, ওই গেজাখড়ি 1-1.5 ঘন্টা ধরে একই কথা। তবে সবাই বুঝতে পেরেছে এটা সত্যি। আমিও বহু আগে বারবার করে মুখটা খুলছিলাম যে ম্যান্ডির থেকে মিচকে খেঁচর হচ্ছে এই স্যান্ডি ভেড়াটা যেটা কালকে ওর মানে অকাতের পরিচয় দিতে বসেছে। শোন, আজকে তোর ভিডিও না আমার ভিডিও যদি তোর চোখে পড়ে জানি তোর ভালো লাগবে না, আর তোর তাই জন্য আমাদের মানে নাম নেওয়ারও তোর হবে না। তুই খোঁচালি কাদেরকে, যাদের সঙ্গে লাগিয়ে দিয়ে বেশ মজা হবে। এই ঘোড়াকে নিয়ে যারা মানে ম্যাক্সিমাম কন্টেন্ট করে ভিডিও করে তাদের নামগুলো নিবি, তাতে ঘোড়ারও কন্টেন্ট হবে, তোদেরও হবে। আর প্লেন ভাড়াটা যেটা করছিস, এই নাকি ভিকিরি রূপোর থালা বেচতে যাচ্ছে, কে ভাই 60,000 টাকা দিয়ে রূপোর থালা কেনে? কত বেফালতু পয়সা থাকলে, কত রং ইনভেস্টমেন্ট থাকে, ওই 60,000 টাকা দিয়ে যদি এইটুকু গয়না থাকতো, একটু ভালো দোকান থেকে কেনে না, কোনো নামি দামি দোকান থেকে কিনলে পরে পুরো রূপোটা হলমার্ক যদি রূপো হয় পাওয়া যায়। কিন্তু থালা গ্লাসে সম্ভবত আমি ঠিক জানি না, আমার থালা গ্লাস কেনার কোনোদিন ইচ্ছাও ছিল না। আমি যা পেয়েছি আমরা গিফটে পেয়েছি, মানে ছেলে মেয়েদের থালা গ্লাস এই সমস্ত। রূপো যদি কিনতে হয় হলমার্ক রূপো বা রূপোর বিস্কিট যদি ইনভেস্টমেন্ট করতে হয়, তা না বরকে গিফট দেবে থালা। আসলে ও জানে যে ওই থালাটা বরকে না কোনো দিন ভাত গিলতে দেবো, না নিজে কোনো দিন গিলবো। যখনই সময় সিচুয়েশান খারাপ হবে ওটা নিয়ে পাড়ায় ছুটবো, কোথায় বেচা যায় কী হয়। বুঝতে পারছো, ওদের টাকা নেই, এই সমস্ত ভর্তা বা মানে তোমাদের ভেলকি দেখাচ্ছে, সব আছে, সব একদম আচ্ছা করে রেখে দিয়ে আবার ভিউজ কামাচ্ছে। আর বিশেষ করে যেহেতু ওই ভেড়াটার ট্রিটমেন্ট হবে না, ভেড়াটাকে প্লেনে নিয়ে যাবে, তাই ওই ভেড়াটাকে বলেছে তুইও কন্ট্রোভার্সি করতে বসে যা, না হলে টাকাটা উঠবে কোথা থেকে। তো
তোর চ্যানেলে করবি, আমার চ্যানেলে করবি, তাহলেই তোর প্লেনে যাতায়াত হবে। মানে যখন থেকে শুনেছি সামান্য পাইলস একটা না, পাইলস তো না কী জানো, প্যানকেয়াইটিস, সে মানে ঘরে ঘরে যেটা শোনা যায়, ঘরে ঘরে সুগার আর প্যানকেয়াইটিস শোনা যায়। ওরে বাবা, যেমন এর ভিউয়ার্স আর কিছু ক্রিয়েটাররা তো ভিডিও করবে, এটা তো ঘটনা। ভিউয়ার্সগুলো, দাদা গো, ও দাদা গো তুমি ভালো হয়ে যাবে গো, দাদা গো তোমার কিছু হবে না গো। তারা কি কোনোদিন রোগ ফোক দেখেনি না? নাটক মানে দেখতে দেখতে তারা এমন পর্যায়ে চলে গেছে, তো কি বলবো আর। এরাও রোগটা নিয়ে বাড়াবাড়ি করছে এবং বোঝাই যাচ্ছে পুরো মানে একদম কন্ট্রোভার্সি নিয়ে বসেছে। আমি তো কন্ট্রোভার্সি দেখি না। ভিডিও ডিলিট করলি কেন? এর আগেও লাইভ করেছিস, লাইভ ডিলিট করেছিস, মানে ছুড়ে দিয়েছিস যেখানে যেখানে পৌঁছানো, যেখানে যেখানে খাদ্য দেওয়া জানিস যে মুখিয়ে থাকে তোদের ভিডিওর দিকে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই দোষ, হাঁ করে ওদের চ্যানেলের দিকে মুখিয়ে পড়ে থাকবে যে ওরা কী দিল, ওরা কী দিল, মানে একদম দিন বসে পড়বে, মানে কেউ কাউকে ছাড়বে না। ও আগে আমি পরে, ও আগে আমি পরে, না না না, ঠেলাঠেলি ভিড়, যত ইচ্ছা করো। জানে তো যে এর লজ্জাও নেই, আর এর চ্যানেলের দিকে তাকালেই, সত্যি কথাই তো, এটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, এর দিকে তাকালেই আরেক দালাল আছে হাউ 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 করতে যাবে। তো আমরা 2-4টে মোটামুটি ভিডিও করার কন্টেন্টের মন্দা চলছে, 2-4টে ভিডিও করার মতো মানে কন্টেন্ট পেয়ে যাবো। তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি বলবো একটু শির দ্বারাটা একটু সোজা হওয়া উচিত। এই ম্যান্ডি বারবারই তোমাদের সবাইকে অপমান করছে, লেজে খেলাচ্ছে, জানি না কেন তোমরাও সেই লেজে খেলে যাচ্ছ। অবশ্য করেই বলবে, কিন্তু এই যে এত তাড়াহুড়ো করে ম্যান্ডিও বলবে থালায় সাজিয়ে দিলাম, কালকে সবাই বসে যাবে, এই বলে একবার রাত্রিবেলায় শুরু হয়ে যাবে এক একজন, সকালবেলা শুরু হয়ে যাবে এক একজন আর্জেন্ট ভিডিও, এই ভিডিও সেই ভিডিও বলে। এতটা নিজেদেরকে খেলো করে নামিও না। আমিও যখন ভিডিওটা দেখেছি তখন কটা হবে, মোটামুটি 8টা 8:30 হবে না বেশি, আমি তো ঘড়িটা দেখিনি। পারতাম, আমিও হয়তো পারতাম, কিন্তু আমি একটু মানে নিজের মাথাটা উঁচু করার জন্য আর একটু চিন্তাভাবনা করছি, বলছি মনটাও ভালো নেই, ভাবছি বসবো কালকে সকালে বসবো। এখন যখন ভিডিওটা করছি তখন এই 1টা বাজে, এখন 1টা বাজে, মানে আজকে আমি একটুখানি দেরিতে বাড়ি থেকে হয়তো বেরোবো, আর না হলে তো নাই বেরোবো, কারণ আমার নিজের কোর্টে একটুখানি কাজ আছে, আমার নিজের পার্সোনাল একটা কাজ আছে, সেখানে যেতে হতে পারে আমাকে 2-2-2:30-এর সময়। সেই জন্য আমি একটু চিন্তা করছি। তো সব কিছু ভেবেই আমি এখন বসলাম, আর বসে আমার মাথার থেকে আগুন বেরোচ্ছে, কী বলতে কী বেরোবো আমি বলবো, আমি বুঝতে পারছি না। আজকে কত কিছু বললো, কি এই দেবনাথ, মিসেস দেবনাথ ওই বলেছে, আমরা কন্ট্রোভার্সি দেখি না, তা সত্ত্বেও ওই খুঁজে সার্চ করে। এই ভেড়াটা সার্চ করিস কেন? তোর বউয়ের চ্যানেলই বা তোর দেখার কী আছে? কি চোখে রাখিস? হ্যাঁ, কে ভাই নিজেদের চ্যানেল নিজেরা দেখে ভিউজ দিস এইভাবে? বউয়ের চ্যানেল, বউয়ের ভিডিও তোরা তো দেখার কী আছে? মিথ্যা কথা বলার জায়গা পাও না, তোমাকে না মুখের মধ্যে ধরে তোমাকে দিয়ে তোমার সত্যি মিথ্যা ছ্যাঁচড়ামো বার করে দিতে হয়। সত্যি কথাই, সেরকম পাল্লায় পড়োনি। জয়শ্রী পয়শ্রী ভিডিও করা বন্ধ করেছে, সত্যি আমার না এখন খুব আফসোস হয়। দেখ ফেলে দেয় স্ট্যান্ড, আমার এখন খুব আফসোস হয়, আমি কেন গালাগালি দিতে পারি না, আমি কেন একটু গালাগালি দিতে পারি না? তাহলে এই কন্ট্রোভার্সি চাওয়ার ভুল। আচ্ছা, সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেই মানে এদের কেন এই একটা পার্টিকুলার এই একটা মানে মানে একদম মানে ব্ল্যাক লিস্টে চলে যাওয়া ব্লগার বলা উচিত একে। এই ব্লগারকে সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচা মারতে হয়, এদের সাথে যত অশান্তি, এরাই এদের বাড়িতে ফোনাফুনি কেন হয়? এত তো মানে ব্লগার আছে, এতগুলো ব্লগার মানে শয়ে লাখ ব্লগার, ওই কারুর সঙ্গে তো আমি দেখি না, কাউকে নিয়ে তো এত হয় না, শুধু এদের সাথেই কেন বারবার হয়? ভিউয়ার্সরা বলো তো, তোমাদের মনে প্রশ্ন আসে না? কারণ এই ছ্যাঁচরগুলো আজই এরকম, এই ছ্যাঁচরগুলোর ক্যারেক্টারটাই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। আর পুরো দমে এই টিকিটের টাকা নেওয়ার জন্য, টিকিটের টাকা তোলার জন্য এই কন্ট্রোভার্সি করছে। ভিউয়ার্স, তোমরা শুধরে যাও, তোমরা এদেরকে মানে একদম মানে দেখাই বন্ধ করে দাও এগুলোকে। এই তোমরা রায় দিচ্ছ, আর এই জন্য সিম্প্যাথি কার্ড খেলার জন্য একটা সামান্য প্যানক্রিয়াটিস, একটা সুগার, ঘরে ঘরে যেগুলো হয় সেগুলো নিয়ে চেন্নাই বেড়াতে যাবে, ফুর্তি মারবে, অনেকদিন ঘর থেকে বেরোনো হয় না, সেটাকে এবার কী সুন্দর করে পেশ করবে। এইভাবে পেশ করা, এইভাবে কন্ট্রোভার্সি করে স্বামী স্ত্রী মিলে 1 থেকে 1.5 ঘন্টা। এই মিনসে বেটা, তুই নাকি রোজগার করিস, দেখাতে বসিস, তোর কাজ নেই? কাদের বাড়ি বেটা ছেলে রে এত সময় থাকে? কোন বেটা ছেলেদের? যদি সে কাজবাজ করে 1টা ঘন্টা এখানে বসে মহিলা কন্ট্রোভার্সিদের মেয়ে ছেলেদের মতো পিছনে পড়ে খুচুর করছিস। মেয়ে ছেলেরও অধম একটা, ওই বলেছিল না তোকে নাইটি পরে ঘোরার কথা, তোর ওই টুনটুনি দিদা, ও তোকে ঠিকই বলেছিল নাইটি আর চুড়ি পরে তোর ঘুরে বেড়ানো উচিত, তুই যা ছেলে। তোর বই বলে দিয়েছে এমনিতেও তোর কোনো অকাত নেই, তোর সত্যি কোনো ক্ষমতা নেই, তাই জন্য ভাইকে আর কি খোঁজ করতে গেছিলো, যে ভাইয়ের অনেক বেশি অকাত, একদম মানে একদম কচ্ছি ভাই, ওদিকে গিয়ে খুঁজে বেড়াই। হ্যাঁ, যে কোনো বেটা ছেলের যদি কাজ থাকে বাবা, 1 ঘন্টা ধরে এখানে বসে। আর আমি কালকে ওদের ভিডিও দেখে জীবনে করি না, আমি কালকে একটা কমেন্ট করেছি বাধ্য হয়ে,
একটা কমেন্ট করেছি যে তোমরা তোমাদের মনের এই দুঃখ, তোমাদের মনে পেঁচাল কথা, মনের এই সমস্ত নোংরামো করার কথা তোমরা কেন সোশ্যাল মিডিয়াতে দালাল ভাড়া করে মানে বলিয়েছো? তোমাদেরকে রিলেটিভ ছিল না, মা দিদি ভাই বোন বন্ধুবান্ধব কেউ ছিল না তোমাদের মনের কথা বলার? আর এখন বলছো যে অন্য কেউ দালাল ঠিক করছে। মারিয়াকে নিয়ে যারা ভিডিও করে তারা মারিয়ার দালাল? কোনো দিন দেখেছো নাকি তাদেরকে মারিয়া ধরে ধরে বাড়িতে বয়ে এনে তাদের সাথে কথা বলছে? তোমরা নিজেরা করছো বলে লোককে ওই কথা বলছো। আজকে বলছে ওর ব্যবসা ও যদি বন্ধ করে দেয়, আমি যদি বন্ধ করে দিই না, ও বন্ধ করে দিলে এই শাড়ি জামা কাপড়ের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই ম্যান্ডি যদি বন্ধ করে দেয় ওর ক্ষমতা হবে। ম্যান্ডি তাহলে কি দুজনে মিলেই করছে? এটা সমস্ত লোকেরাই বুঝছে, আমরাও বুঝতে পারছি যে ব্যবসাটা, হ্যাঁ, কেউ বলেনি যে ওটা ম্যান্ডি একা করে। ওটা ম্যান্ডির থোবনাটা দেখিয়ে, ম্যান্ডির থোবনা না চিনলে না এই 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 স্যান্ডি ভেড়াকে কেউ পুছতো না, কেউ একটা নাইটি কিনতে আসতো না। বুঝতে পেরেছি যে 200 টাকার মাল 800 টাকায় বেচে। আমরা যারা ঘুরে বেড়াই, মানে আমি প্রচণ্ড গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান, বাজার কলকাতা বলো, এই কলকাতা বলো, অনলাইন বলো, কোনোটা বাদ নেই। মানে দুদিন পর ছাড়া কোনো নাইটি না, খুব যে কস্টলি একটা কিছু কিনে বেড়াচ্ছি। আমার আবার কোয়ালিটি থেকে আমার কোয়ান্টিটিতে আমি বেশি পছন্দ করি, যেটার জন্য আমি বকাও খাই। মোটামুটি মানে ভ্যারাইটি আমার খুব ভালো লাগে। মানে আমি 7 দিন বেরোবো, 7টা জামা পরে বেরোবো, এটাই আমার নেচার। আমাকে এটা অনেকেই বরাবর বলতো, কলেজের লাইফেও এটাই বলতো, তুই রোজ কোনো জামা কাপড় আমি খুব একটা রিপিট করি না, আমার ভালো লাগে। তো আমি যেভাবে কিনি না, মানে রিপিট করি না, মানে পরের দিন পড়ি না, এই না যে একদিন পরে ফেলে দিই, ওটাও আবার ভেবে নিও না। তো আমি দাম দর সব জানি। আমি ওদের লাইভ দেখে, একটা দুটো দেখি, শর্টসগুলো দেখি, উড়ি বাবা রে, এ কে রে ভাই, এ কী করছে রে ভাই। তো মানুষের মাথায় কাঁঠাল ভেঙে রোজগার করবে, আর সেই টাকা তো যাবেই রোগভোগের পেছনে, আরও তো আছে হিস্ট্রি। তারপরেও সেখানে ব্যবসার কথা বলছে, আমি ওকে এত টাকা দিচ্ছি, আমি এত টাকা লোন শোধ করি। ভাই সবাই জানে তোমার কন্ট্রিবিউশন কী। তুমি যে সারাদিন ঘরে বসে গুটকা চালিয়ে আর ওই ট্রেডিং তোমার নেশা না, পেশা না, ট্রেডিং তোমার নেশা, মানে সেই দিয়ে তুমি এত কিছু করো। বাচ্চার স্কুলের মাইনেটাও নাকি দেয়, মানে কোনোটা বাদ নেই, ঘরের সমস্তটা। মানে ওই মানে মুদিখানা আর একটুখানি বা প্রাইভেট টিউশন ছাড়া কিচ্ছু ম্যান্ডি দেয় না। ম্যাক্সিমামটা হিসেব দেখালেও সবই নাকি এই স্যান্ডি বেড়াটা দেয়। ভাবা যায় কত টাকা রোজগার করে। হ্যাঁ, আবার দুদিন পর কন্ট্রোভার্সি করে সেই টাকাটা তুলতে আসো। হ্যাঁ, ফাঁজলামো মারার জায়গা পাও না তোমরা। হ্যাঁ, তারপরে বাচ্চা হওয়ার সময় যে একটা বউকে বিয়ে করে নিয়ে এসছো, হ্যাঁ, তখন তো বেশ মজা লেগেছিল না? খুব খারাপ আর কি কথাগুলো লাগবে, তখন বেশ মজা লেগেছিল। তারপর যখন বউটা প্রেগনেন্ট হয়ে গেল, বাচ্চাটা জন্ম দেওয়ার পয়সা আর তোমার ভেড়ার কাছে নেই। সেই পয়সাটা কে দেবে? না শ্বশুর মশাই। লজ্জা লাগে না এরকম বাবা হতে? আমার বর তো প্রতি মুহূর্তে বলে, আমার বিচ্ছিরি লাগে। অনেকেই এক্সপেক্ট করে প্রথম বাচ্চা তার বাড়িতে গিয়ে, বাপের বাড়িতে গিয়ে হবে, প্রথম বাচ্চা তার বাবার পয়সায় হবে, এরকম নাকি অনেকে, আমার বরেরই কিছু লোকজন আছে খুব পয়সাওয়ালা লোকজন, তাদের নাকি এই মেন্টালিটি। গল্প বলেছে, আমি নাম জানি না, জানিও না। কিন্তু আমাদের মানে আমার বর যেটা বলে যে দরকার নেই তো, তাহলে পৃথিবীতে আনারই দরকার নেই। আমার যখন ক্ষমতা নাই পকেট থেকে পয়সা বার করে একটা বাচ্চার জন্ম দেওয়ার, হ্যাঁ, এদিকে মানে সময় সময় ফুলসজ্জা বেশ মজাই লেগেছিল। তো এই ভেড়ার হয়েছে সেই দশা, বুঝতে পেরেছ? ভেড়ার হয়েছে ওই দশা যে আমি ফাজলামও তো মেরে যাব, ফাজলামও আমি মেরে দিয়ে আমি তারপর পয়সাটা শ্বশুরমশাই দেবে। ভেড়া বলছে আমি দিয়েছি, যখন বাচ্চা হয়েছে আমি পয়সা দিইনি। কী গো, আমি পয়সা দিইনি? এদিকে বউ তো ওপেন করে খুলে দিল, না ওই পয়সাটা আমার বাবা দিয়েছে। আর যাবতীয় আলট্রাসোনোগ্রাফি টেস্ট, ওই টেস্ট, এইগুলো কি সোশ্যাল মিডিয়াতে বলার? বন্ধুরা, আমি ঘরে কত কন্ট্রিবিউশন করব, সেইগুলো কি সোশ্যাল মিডিয়াতে আজ অবধি কোনো ব্লগারকে এইভাবে বলতে হয়েছে? কী প্রমাণ করতে চাইছে? হ্যাঁ, বড় অনেক টাকা রোজগার করে। আরে ভাই, সবাই বোঝে, সবাই জানে। দেখো তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরাই বোঝে, কিন্তু তারা এই ব্যাপারে কোনো কথা বলবে না। তারাও জানে ওর এই সারাদিন ঘরে বসে থেকেও কী রোজগার করে। আর ওই শাড়ি জামা কাপড়ের ব্যবসা, সবাই ওই একই কথা। যে কটার বর এই বাড়িতে বসে থাকে, ব্যবসা হচ্ছে বরের ব্যবসা। দেখো একভাবে চলছে। যে কটার বর, আমি কারুর নাম বলছি না, সে যেই হোক, প্রত্যেকের একটাই বক্তব্য, এই শাড়ি জামা কাপড়ের ব্যবসাটা তো আমার বরের ব্যবসা। থোবনাগুলো বউদের দেখিয়ে দাঁড় করিয়ে, বউগুলোকে দিয়ে লাইভ করিয়ে হতেই পারে। আমরা যদি বসি এখন শাড়ি জামা কাপড়ের ব্যবসা, আমরা চট করে ভাইরাল হতে পারবো? অতটা সহজ? তাহলে থোবনাটা কি বউয়ের? ওই বউ যতক্ষণ না মানে মানে দেবে, অন্ন দেবে, ততক্ষণ এই ঠাট বাট কিছু বেরোবে না। বলছে 3-5 বছর আগে, 2020 আগে আমি তো খাওয়াতে পারতাম না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব জিএসটি ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেটা না হলেও তারা অনেক ভালো ভালো জায়গায় আছে, অনেক ভালো ডিপার্টমেন্টে আছে, কিন্তু তারা ওই যে বললাম না,
তোমার বাড়িতে গিয়ে তোমাকে ফোন করে পাশে দাঁড়ানো, যেটা আমি একদম মানবো না, পাশে দাঁড়ানো, কোনো ব্লগারদের পাশে দাঁড়ানো অনলি ফর ভিউজ, তো পাশে দাঁড়িয়ে তোমারকে ভালো করতে গেছিলো, তখন সবার সঙ্গে ফোনে মজা করেছিলে, সেই একটা জায়গায় তুমি এদেরকে মানে একদম পিষে রেখে দিচ্ছ পায়, যে এদের আমাদের ছাড়া চলবে না, এর জন্য এরাই দেয়, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই দেয়, তারা তাদের নিজেদেরকে বিকিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, তুমি পেশানহিতে কথা বললে, ওই অর্পিতাদির কথা বললে, সেও তোমার সাথে ফোনে এইভাবে কথাবার্তা বলেছে। হ্যাঁ, তার একটা ছোট্ট স্বভাব আছে, অর্পিতাদি জানি না আমার ভিডিও দেখছে কি না, তারও একটা ছোট্ট স্বভাব, মানে স্বভাব বলবো না, মানে হয় না ওরকম, কেউ যদি তার নাম একটু বললো সে নিজেকে একদম বিলিয়ে দেয়, কিন্তু তার বোঝা উচিত যে এই ব্লগাররা ওরকম আমাদের, সত্যি কথা আমাদের যোগ্য না, আমরা হয়তো দেখে নিয়ে কথা বলছি এই সমস্ত ব্লগাররা, কিন্তু এরা আমাদের নিয়ে কথা বা এ করার মতো যোগ্য নয়, যোগ্যতা নয় যে আমরা এদেরকে, হ্যাঁ তুই আমার নাম নিয়েছিস আমি ধন্য হয়ে গেলাম, তুই আমার ভাই, তুই আমার দিদি, না, এরা সেই যোগ্যতা অর্জন করেনি, এরা মানে এদের মানে ইউটিউবে হয়তো এরা হয়তো ফেমাস বেশি, কিন্তু রিয়েল লাইফে এদের এতটাও মান্যতা দেওয়ার দরকার নেই। আজকে দেবশ্রীদিকে বোধহয় দালাল একদম আছাড় ফাছাড় করেছে, আমি দীপ্তিদির ভিডিও দেখে বললাম, দীপ্তিদির ভিডিও দেখলাম, তারপরে দালালের ভিডিও একটুখানি উকি মারলাম, একদম লাস্টে টেনে দেখলাম হ্যাঁ যা নয় তাই করে দেবশ্রীদিকে বলছে। তো দেবশ্রীদি এই জবাব দেবে, এই নোংরা মানে মুখের জবাব। অ্যাকচুয়ালি মন্দিরা নিজে তো পারছে না, দালাল তো বসিয়ে দিচ্ছে, এটা সবাই জানে, আর দালাল নিজেও জানে যে ওর কী কন্ডিশন। আজকে দেবশ্রীদির যে কোনো মানুষ যে সিচুয়েশনটা যায়, হ্যাঁ আমরা মনে করি চট করে যদি সেরকম হয় আমরা না হয় প্লেনেই গেলাম, কারণ দেবশ্রীদি নিজেও জানে মন্দিরা এটা ছেঁচড়ামো করছে, ওর কাছে পয়সা আছে, সে বসে গেছে ভিখারির মতো লোন 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 করছে, যে দেন পৌঁছাও ওখানে গিয়ে প্লেনে করে পৌঁছাও, ট্রেনের টিকিট দালাল যদি বোঝে, দালাল এটুকু বুঝবে যে অত সহজ নয় চেন্নাই সাউথের দিকে ট্রেনের টিকিট রিজার্ভেশন পাওয়া, বুঝলি দালাল, সাউথের দিকে ট্রেনের টিকিট রিজার্ভেশন পাওয়া, ও আমাদের তো ভীষণ সাউথের দিকে কাজ হয়, ওরে বাবা রে বাবা, এ যখনই আমার মানে বর সাউথের দিকে যাবে টিকিট, তৎকালে টিকিট, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি, মানে যা টাকাও দেয় রিজার্ভেশন পাওয়ার জন্য, মানে আরেকটু দিলেই আবার মানে মাঝে যখন ট্রেনে আসে আর কি, আরেকটু দিলেই ও প্লেনে করে চলে আসতে পারে, কিন্তু সবসময় তো টাকা পয়সা খরচা করে সবসময় তো আর প্লেনে কাজের জন্য, মানে আমাদের তো প্রায় এই যে হায়দ্রাবাদ বলো চেন্নাই বলো ভীষণভাবে আমার বরকে যেতে হয়। তো আমিও অনেকবারই ওর সাথে যখন হায়দ্রাবাদে গেছি টেছি বা গোয়াতে গেছি টেছি, আমি দেখেছি ফেরার টিকিট কাটা, যে কী কষ্ট, কী মানে যাতায়াতের রিটার্ন টিকিট পাওয়া সাউথের দিকে, যেহেতু এত পরিমাণ পেশেন্ট যায়, তো একটা সোমনাথ মন্দিরা বা এরা গিয়ে এরা যদি সেখানে রিজার্ভেশন না পায় এত তাড়াতাড়ি, যেহেতু টিকিট তাড়াতাড়ি দরকার, তাহলে ঘোড়া দালাল তুই বুঝিস, হ্যাঁ জেনারেলে কি যাওয়া যায় রিজার্ভেশন না করে? এই 2-2.5 দিনের জার্নি, চেন্নাই যাওয়া মানে 2 রাত 3 প্রায় দিন, এতটাই ডিস্টেন্স চেন্নাই অ্যাপেলোতে পৌঁছানো, তারপর সেখান থেকে আবার অ্যাপেলোতে যেতে বেশ খানিকটা করতে হবে, জানি না ওরা কোন অ্যাপেলোতে যাচ্ছে, অ্যাপেলো তো অনেকগুলো, তবে আমরা মেন যে অ্যাপেলো ক্যান্সার যেটা বড় করে লেখা থাকে, মানে আমি কখনো ট্রিটমেন্টের জন্য যাইনি, আমার বরেরা গেছিলো, আমি সেখানে জাস্ট পরে দেখে এসেছি জায়গাটা, পরে ঘুরতে গিয়ে চেন্নাইয়ে 2 দিন কাজ প্লাস 2 দিন হল্ট করেছিলাম, তখন ও দেখিয়েছিল এবং তার আশেপাশে আমরা ছিলাম। তো চেন্নাই অ্যাপেলো বলে, যে চেন্নাই অ্যাপেলো ক্যান্সার বলে যেটা, তো সেক্ষেত্রে ওরা বলেছে, তাই কি বলছে দেবশ্রীদিকে, নিজের টাকা আছে তাই উনি টাকার অহংকার করছে, তাই এই কথা বলছে, এইগুলো একটা কন্ট্রোভার্সি হলো। তোর এত কি চুলকানি, তুই সারাদিন বলিস তোমার ফ্যামিলিতে কি এই, তুমিও কি ওই, শোন আমরা যদি নোংরা হতাম না, আমরা এখানে বড় বড় কেউ কথা বলতে আসতাম না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এই 2-1 জন তোদের এই চরিত্র নোংরা, তাই জন্য তোরা এই নোংরা মধ্যে ঢুকতে যাস, আর যাদের নামে বলছিস তাদের ফ্যামিলি ওরকম না, বলছি তো আমার ফ্যামিলিতে যদি কেউ এরকম নোংরামো করে আসো, তোদের ফ্যামিলিতে হয়তো অভ্যস্ত আছিস তোরা, এরকম দেবশ্রীদির ফ্যামিলি হয়তো, অর্পিতাদির ফ্যামিলি হয়তো আমাদের ফ্যামিলিতেও যদি কেউ এইরকম নোংরামো করতো না, এখন তো মুখে বলা হচ্ছে, মুখে ফিরেও তাকাতাম না, সেই জন্যই এখানে দাপটের সঙ্গে। আর তুই বলছিস ছোটোখাটো ভুল কেউ করে না, এইগুলো ভুল না, সবাই জানে, এক কথা বারবার বলেও লাভ নেই। তো অনেক কিছু ভুলভাল এই স্যান্ডি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে না, শুধু এখন আবার শিল্পী তন্দ্রা সব দিদিরা সব উঠে এসছে, তখন তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এরা পুরো নির্লজ্জের মতো, এদের কাছ থেকে ফোন করে নিয়ে বেশ একটা গ্রুপ তৈরি হয়েছিল, কেউ ওখানে দিদি পাঠিয়েছিল, কেউ এখানে দিদি পাঠিয়েছিল, বেশ সুন্দর একটা গ্রুপ নিয়ে বেশ টাকা পয়সা লুটেছে, নাও এখন সেই খাও ঝাঁটা জুতো কীভাবে দিচ্ছে সবাইকেই বলছি, দীপ্তিদি, অর্পিতাদি, দেবশ্রীদি, তারপরে আর কার কথা বললো, হ্যাঁ আর কার কথা, এদের 3 জনের কথাই বেশি বলছিল, কিন্তু দীপ্তিদি যদিও মনে হয় না ফোন টোন করেছে, মনে হয় কিনা করেইনি,
অতটা ক্লোজও উনি যেতে পারেনি, যেহেতু দীপ্তিদিকে খোঁচাচ্ছে, কারণ যেহেতু দালালকে নিয়ে দীপ্তিদি ম্যাক্সিমাম ভিডিওটুকু করে, ওই জন্য দীপ্তিদিকে এইভাবে খোঁচাচ্ছে। এবার যারা বেশি দিদি সাজতে গেছিলো তাদের তো এরকম শুনতেই হবে, যারা ওদের বাড়িতে গেছো নিজেদের মানে মান সম্মান স্ট্যাটাস সমস্ত কিছু দিয়ে কি না মন্দিরার কাছে যাব, এবার মন্দিরার কাছে গিয়ে এরকম তাই শুনতে হচ্ছে, কত বড় অপমান করছে। ডেলি এখানে বসে কন্টেন্ট ক্রিয়েট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে মানে যাচ্ছে তাই করে করে ও অপমান করে। তাই বলছি, আবারও বলছি, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক হও। আর আর দালাল নিজেও জানে যে ও যে কত ভুল বলছে। এই হচ্ছে গিয়ে কথা। আরও অনেক কিছু বলার বাকি আছে। এই ভিডিও যদি শুরু করি শেষ হতে হতে আরও 1 ঘন্টা, তোমরা বোর হয়ে যাবে। এটুকুই বলার, এখানে ছ্যাঁচড়ামো করতে এখানে বসেছে, প্লেন ফেয়ারটা নিতে বসেছে, আর কিচ্ছু না। বউকে এই দিচ্ছি, বউকে এই দেখো এই টাকা দিচ্ছি বলে গুগল পে দেখিয়ে বসাতে লেগেছে। কত বড় নির্লজ্জ, মানে বেহায়া হলে, হ্যাঁ, এই বউধা ওয়াইটিতে এসে ধারের গল্প করছে, এর থেকে ধার নিয়েছি, ওর থেকে ধার নিয়েছি, থালা নিয়ে পাড়ার মধ্যে দৌড়োদৌড়ি করছি, কোন দোকানে থালা বিক্রি হবে তবে গিয়ে স্বামীর ট্রিটমেন্ট হবে। তাহলে বউ জানে না যে টাকা সব আছে। মেডিক্লেম, একটা কথা বলি, মেডিক্লেম সম্ভবত এই ভেড়াটাকে বন্ধ করে দিয়েছে দেওয়া। কেন কি কখনো কখনো ওর ব্লাড টেস্টে হয়তো ও ধরা পড়েছে অ্যালকোহলিক, আর অ্যালকোহলিক হলে আমি যেটুকু জানি কোনো দিন মেডিক্লেম দেবে না। এই যতই তোমরা বলো ও ঠিক মেডিক্লেম করতো, কিন্তু ভেড়ার মেডিক্লেম হবে না, যেটা বলতে পারছে না যে আমি তো ওদিকে ফাঁসিয়ে রেখে দিয়েছি। তো পয়েন্টগুলো বোঝো, যে ট্রেনে জায়গায় কেন প্লেনে যাচ্ছে, তার কারণ হচ্ছে রিজার্ভেশন পাবে না, এটা একদম সত্যি কথা। সেই জন্যই হয়তো দেবশ্রীদি বলেছে যে প্লেনে যাওয়াটাই কোনো অসুবিধার কিছু নেই। আর কি, মানুষ তো মানুষকে ভালো বুদ্ধি দেবে, কিন্তু এই ছ্যাঁচড়গুলোর ভালো বুদ্ধি পোষাবে না, এই ছ্যাঁচড়গুলোর ওই খারাপ বুদ্ধি পোষাবে। ভালো বুদ্ধি, ভালো কিছু দেখবে না। কে কোথায় কোন কন্ট্রোভার্সি, কে এটা খারাপ কিছু বললেও প্রমাণ দিতে বসলো, আর ভেড়াটাকে শুদ্ধ করে প্রমাণ দিতে বসে। দেখ আমার ভেড়ার অকাতটা দেয়, আমি শুয়ে ফোন ঘাটছি আর ভেড়ার অকাত বসাচ্ছে। এই দেখো আমি টাকা দিয়েছি, আমার বউকে এই টাকা দিয়েছি, ওই দেখো আমি বউকে ওই বউয়ের থেকে নিয়েই আমার বউয়ের ওই অ্যাকাউন্টে ভরে দিয়েছি। এই দালাল যে কথাটা একবার বলেছিল প্রথম দিকেই, মানে এই ভিডিও শুরু থেকেই বলেছিল দালালটা, ওর ভিডিও দেখে মনে পড়ছে আমার, হ্যাঁ বলেছিল যে বলবে যে বউয়ের থেকে টাকা নিয়ে আবার ওখানে রেখেছি। এটা তো সত্যি কথা, দালালের মুখ থেকে বেরিয়ে গেল, তো দালালের মুখ থেকে বেরিয়ে গেল। আর শোনো, এইসব রোগ, এইসব কিচ্ছু না, সব ঘরে ঘরে হয়। এই নিয়ে সিম্প্যাথি খেলছে, প্লেনে করে আবার চেন্নাই ঘুরতে যাবে, ওখান থেকে পন্ডিচেরি ঘুরবে, কত বিচে ঘুরবে, মেরিনা বিচে ঘুরবে, সেসব ঘুরে ঘাড়ে আসবে, দেখবে সেগুলো দেখাবে না, হয়তো দেখাবে না, হ্যাঁ, আর দেখাবে, তাতে কি যায়ও আসে না। কিন্তু অতীব বাস্তব কথা, এই কন্ট্রোভার্সি আর প্লেনের টাকা নেওয়ার জন্য কন্ট্রোভার্সিগুলো ছুটছে। তোমরা যারা ওই ভেরুকে চেনো নি, আমি বহু আগে চিনেছি। এটুকুই বলার। জানি কেউ ভিডিওটা দেখবে না, কেউ কমেন্টও করবে না, চুপচাপ দেখবে, কিন্তু এটুকুই বলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, এই ম্যান্ডি করে তোমরা অত্যাধিক যে মাথায় তুলছো না, আর সেই ম্যান্ডি তোমাদেরকে আজকে উছাল পাছাল করছে। এটা কি রিজার্ভ করো তোমরা? এটা কি রিজার্ভ করো? হ্যাঁ, কি আছে ওগুলোর মধ্যে? ভালোবাসতে জানে না ভালোবাসা দিতে জানে? শুধু জানে 9কে 6 করা, লাগানি ভাগানি, মেয়ে ছেলের মতো কন্ট্রোভার্সি করতে বসে একটা আদ্দামরা ভেড়া হয়ে। কাজ থাকলে কোনো বেটা ছেলে পারে? এটাই হচ্ছে গিয়ে কথা। ও রোগ শরীর খারাপ আমাদের হয় না? আমাদের ঘরের মানুষদের শরীর খারাপ হয় না? আমরা বেচতে বসি, এইভাবে বেচতে বসি, ওগুলো বেচবে আর লোকের থেকে সহানুভূতি দিয়ে টাকা নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।